সেই কাঙ্ক্ষিত ডাব সাবান যেটা মানুষ বিদেশ থেকে গেলেই নিয়ে যায় গিফট হিসেবে। এটা হচ্ছে আগের ভিডিও, এটা আমাদের বাসায় নতুন বাসায় ওঠার আগের ভিডিও, আমরা যখন বাসার জন্য টুকটাক কেনাকাটা করতেছিলাম। তো এখানে এই দোকানটার নাম হচ্ছে বিজেস। এখানে সব হোলসেলে পাওয়া যায় আর কি, এখানে খুচরা কোনো কিছু নাই, সব হোলসেলই কিনতে হয়। তো এখানে গেছিলাম, এখান থেকে কিনলে সাশ্রয় কীভাবে সাশ্রয় হচ্ছে যে যেমন কিচেন টাওয়েল বা টয়লেট পেপার, এগুলা একসাথে কিনলে অনেক কম দাম পড়ে। ওয়ালমার্ট বা মার্কেট বাস্কেট থেকে যদি এটা কিনা হয় তাহলে এটা আরও বেশি দাম পড়বে। তো এইগুলা কিচেন টাওয়েল, টয়লেট পেপার এইখানে হচ্ছে মানে এটা লাগবেই, এটা ইউজ না করে উপায় নাই। তো ভাবলাম যে কিনতেই যেতে হবে, তারপর একবারই কিনে ফেলি। এখানে কিনছি, তারপরে বালিশ কিনেছি এখান থেকে। আর এখানে একটা ওভেন, মাইক্রোওয়েভ ওভেনের অফার ছিল, $45 অফারে ছিল, ওইটা কিনছি। আমার বাসায় হচ্ছে চুলার সাথে ইলেকট্রিক ওভেন, তো মাইক্রোওয়েভ ওভেন খুব লাগে এখানে, যেহেতু খাবার টাবার গরম করে খাইতে হয়, সেই জন্য একটা মাইক্রোওয়েভ ওভেন কিনে নিছি এখান থেকেই। তো এখানে মানে এত বড় দোকান, হেঁটে শেষ করা যায় না, সব কিছুই আছে এখানে, বিয়ার টিয়ার থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মিট, চিকেন, ফিশ, বিফ, তারপরে ওইটার যেন কী বলে, শূকরের মাংস যেটা, সেটা, এগুলো সবই আছে, পানির বোতল, তারপরে বিভিন্ন ধরনের বেকারি আইটেম, সবজি, ফল মূল সবই আছে এখানে। তো এখান থেকে আমি টমেটো নিছি, এখানে টমেটো কম দামে পাওয়া যাচ্ছিলো, টমেটো নিছি এখান থেকে, পেঁয়াজ নিছি, আলু নিছি, মানে এখান থেকে মোটামুটি যা কেনা যায় আমি কিনে নিছি আর কি এখান থেকে। তো এখান থেকে আরও দেখতেছিলাম যে আর কী নেওয়া যায়, কোনটা নিলে সাশ্রয় হবে, এইগুলা খুঁজে খুঁজে দেখতেছিলাম। আরও দেখতেছিলাম আসলে এখানে কি আছে এই দোকানে, যেহেতু প্রথমবার আমি গেছি, তো একটু দেখে আসতেছিলাম যেন পরবর্তীতে আবার আসলে যেন বুঝতে পারি বা একটা কম্প্যারিজন করা যায় যে এখানে দাম কেমন, ওখানে দাম কেমন, এরকম। মানে এখন যেমন হচ্ছে যে মার্কেট বাস্কেট এবং ওয়ালমার্ট, এই দুইটা থেকে কিনতে কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে বা একটা বোঝা হয়ে গেছে যে কোন জায়গায় কোনটার দাম বেশি, কোনটার দাম কম। যেমন মার্কেট বাস্কেটে হচ্ছে দুধের দাম একটু কম ওয়ালমার্টের তুলনায়, আবার মার্কেট বাস্কেটে চিংড়িটা ভালো পাওয়া যায় আমি যতটুকু দেখছি, মানে আমি যতটুকু ইউজ করে বুঝতে পারছি। আবার ওয়ালমার্টে স্যালমনটা ভালো পাওয়া যায়, এরকম একটা আইডিয়া হয়ে যাচ্ছে। তো ওইখানেও দেখতেছিলাম, এখানে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাব সাবান যেটা মানুষ বিদেশ থেকে গেলেই নিয়ে যায় গিফট হিসেবে। তো দেখে রাখতেছিলাম যে যখন বাংলাদেশে যাব সবার জন্য এখান থেকে ডাব সাবান নিয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল, এগুলোও সম্ভবত ইয়ে ছিল, এটাকে কি বলা হয়, মানে হোলসেলে ছিল। আবার এখানে কিছু সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্ট। আর এখানে হচ্ছে যেহেতু সামনে হ্যালোইন, সব দোকান এখন হচ্ছে হ্যালোইন দিয়ে সাজানো, মানে হ্যালোইনের থিমে সাজানো, এখানেও হ্যালোইনের থিমে সাজানো, ওইটা দেখতেছিলাম। তো আমাদের এখানে বিজেসের কেনাকাটা মোটামুটি শেষ, এখন এখানে বিল করে ফেলবো। বিল করার জন্য এখানে সামনের দিকে যাচ্ছি। তো বিল করে বের হয়ে যাচ্ছি, আরও কিছু দোকানে যাইতে হবে, যাওয়ার লাগবে। এখানে হচ্ছে মানে এই দেশে প্রচুর লটারি খেলা হয়, তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে লটারির ভেন্ডিং মেশিন দেওয়া থাকে। তো এখানে যাচ্ছি, এখন যাব হচ্ছে ডলার ট্রিতে। $1.25 অনেক কিছু পাওয়া যায়, যেগুলো ঘরের জিনিস, মানে প্রয়োজনীয় জিনিসপত্র। এখান থেকেও বেশ অনেক কিছু কেনা হয়েছে, মানে ভাইয়ার গাড়ি পুরা ভর্তি হয়ে গেছিলো আমাদের এই আমার পুরা বাসার কেনাকাটার কারণে। তো এখানে ফুলের গাছগুলো সুন্দর লাগতেছিল, দেখতেছিলাম। আর ওই দিন ওয়েদার খুবই সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, এরকম একটা ওয়েদার ছিল, আকাশটাও খুবই সুন্দর ছিল। এই হচ্ছে বিজেসের সামনের অংশ, পার্কিং এরিয়া। এদের পার্কিং এরিয়া অনেক বড় থাকে, মানে সবগুলো দোকানেরই পার্কিং এরিয়া অনেক বড় থাকে। এখানে গাড়িতে সব কিছু উঠানো হচ্ছে, সব কিছু মানে তুলে এই এক গাড়িতে আটানোটা খুব কষ্টকরই হয়ে গেছিলো। এখান থেকে যে এত বড় বড় কিচেন টাওয়েলের বস্তা, তারপরে যে টয়লেট টিস্যু, আবার মাইক্রোওয়েভ ওভেন, আবার বালিশ। এখান থেকে চালও কিনছিলাম, এখানে চালের দামও একটু কম, সেজন্য অনেক কিছুই কেনা হয়ে গেছিলো। এগুলা উঠানো হচ্ছে গাড়িতে। এখন চলে আসছি ডলার ট্রিতে। এখান থেকেও বেশ অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। এখানে যেহেতু $1.25 সব কিছুই পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, সব কিছু না অনেক কিছুই পাওয়া যায়। তো
এখানে যেই জিনিসগুলো আমার প্রয়োজন মোটামুটি সব এখান থেকে কিনে নিয়ে নিছি, মানে যা যা পাওয়া যায় এখানে। এখান থেকে এটার ভিতরে অনেক কিছু আছে, অনেক কালেকশন ওদের যদিও। আর যেটা বললাম যে এমনিতেই এখন হচ্ছে যে হ্যালোইন যেহেতু সামনে, সব ওদের ডেকোরেশন সব হ্যালোইনের কে কেন্দ্র করেই ওদের ডেকোরেশন, মানে বাচ্চারা এগুলো নেওয়ার জন্যই আসে। তো এখানে তেমন ভিডিও তেমন একটা করা হয় নাই, আমাদের হাতেও সময় কম ছিল, মানে সারাদিনে একদিনের ভিতরেই সব কিছু করে ফেলতে হবে, সেজন্য তেমন একটা ভিডিও করি নাই। এখান থেকেও বেশ কিছু জিনিস কিনছি, মপ কিনছি, কিছু একটা সম্ভবত ওই যে বিন কিনছিলাম, আরও টুকটাক অনেক কিছু কেনা হয়েছে এখান থেকে, ড্রেন ক্লিনার, ডিশ ওয়াশার, এগুলো এখান থেকে কিনে নিছি আমি। এখন চলে আসছি বার্লিংটনে। তো বার্লিংটনে হচ্ছে কাপড় চোপড় খুবই অল্প দামে কেনা যায়। আর এখানে মূলত আসছিলাম হচ্ছে একটা পাতিল কেনার জন্য, ননস্টিক পাতিল, সেটা কেনার জন্য, এবং আরও টুকটাক যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনবো, সেই সুবাদে আসা হয়েছিল আর কি এখানে। তো এখান থেকে তেমন কিছু কিনি নাই, জাস্ট পাতিলটাই কেনা হয়েছিল, এই জন্য এখানে আর তেমন ভিডিও করা হয় নাই। এখানে চলে আসছি ওয়ালমার্টে, ওয়ালমার্ট থেকেও অনেক কেনাকাটা করা হয়েছে, মূলত বেশি কেনাকাটা হয়েছে ওয়ালমার্ট থেকেই। তো এখানেও তেমন একটা ভিডিও করা হয় নাই, যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর তখন তো হচ্ছে এইভাবে ব্লগিং শুরু করব এটা জানতাম না, তো আস্তে অল্প অল্প করে জাস্ট কিনছিলাম একটা, এখানে স্ট্রিপ কিনছিলাম একটা আয়রন মেশিন, যেটা হচ্ছে মাত্র $10 দিয়ে, রাইস কুকার কিনছিলাম, এরকম ছোটোখাটো অনেক কিছু কেনা হয়েছে এখান থেকে। তো এখন চলে যাচ্ছি, এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বাসায়, বাসা থেকে আবার বের হব হচ্ছে আমাদের বাসার চাবি আনার জন্য। বাসার চাবি আনবো, চাবি আনার পর যে নতুন বাসায় এখন আসি সেই বাসায় যাব। তো এখানে অলরেডি চলে আসছি বাসায়, এটা হচ্ছে আমরা এই মাত্রই হচ্ছে প্রথমবার বাসায় ঢুকতেছি চাবি নিয়ে। এই যে বাসায় অলরেডি ঢুকে গেছি, এই হচ্ছে আমার বাসা, যেটা আগেও অনেকেই ভিডিওতে দেখছেন। এটা হচ্ছে নতুন বাসা আমার, এখানে এটাকে বলা হয় স্টুডিও অ্যাপার্টমেন্ট। একটা রুম বলতে গেলে একটা রুমের মধ্যেই ওয়াশরুম, এটার মধ্যেই রান্নাঘর, যদিও এটারই অনেক ভাড়া, আমাদের প্রতি মাসে এটাতে $1230 ভাড়া দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।